শেফি খুব অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। আজ এই আওয়াজটা বেসমেন্ট থেকে আসছিল, যেটার ভেতরেও একটা টানেল ছিল। শেফি টানেল দিয়ে ভেতরে গিয়ে দেখে সেখানেও বাগানের কিছু জিনিস রাখা রয়েছে। সব জিনিসগুলো শেফি খুব ভালো মতনভাবে দেখছিল। এরই মধ্যে একটা ভয়ঙ্কর হাত শেফির দিকে হাত বাড়ায়, যেটা দেখে শেফি পুরো ভয় পেয়ে যায়। আর মনে হচ্ছিল শেফিকে বলছিল তার বাগান দেখাশোনা করার জন্য, কিন্তু যে ছিল সে খুবই ভয়ঙ্কর ছিল। শেফি ভয় পেয়ে নিজের রুমে চলে আসে। আর আজকের ঘটনার জন্য শেফির খুব জ্বরও চলে আসে। পরের দিন শেফি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর বাগানের জিনিস দিয়ে এত সুন্দর খাবার তৈরি করে, যেটা খেয়ে এন্ট্রিওসও খুশি হয়ে যায়। আর পরের সপ্তাহতেই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিংয়ের সিদ্ধান্ত নেয়। এন্ট্রিওস স্টাফ ও শেফদের নিয়ে মিটিং করে। আর এই মিটিংয়ের পরে শেফি যখন কিচেনে যায়, দেখে সব খাবার এলোমেলো হয়ে পড়ে রয়েছে আর একটা লোকের আওয়াজও পাওয়া যায়। শেফি কাছে যেতেই দেখে এটা আদম, যে নিজের হাতের আঙুল কেটে খাচ্ছিল। শেফি এটা দেখে জোরে চিৎকার করে আর ওই চিৎকার শুনে এন্ট্রিওসও সেখানে চলে আসে। ওই লোকটাকে দেখে তারপর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দেয়। শেফির সাথে থাকা অন্য শেফটাও বলে এই লোকটা এখানের সব থেকে পুরনো শেফ ছিল, যে একদিন তোমার মতোই সুস্বাদু খাবার বানিয়েছিল। তারপরে কিভাবে যেন ও পাগল হয়ে যায় আর এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। প্রথমে ওই জায়গাটা এন্ট্রিও কিনেছিল, এখন আবার এন্ট্রিও তোমার সাথে এই রেস্টুরেন্টটা চালু করতে চায়। শেফির এবার একটা ডায়েরির কথা মনে পড়ে যায়, যেটাতে গার্ডেনের গাছ এবং গাছের টেস্টের ব্যাপারে লেখা ছিল। শেফি বুঝতে পারে এই ডায়েরিটা ওই শেফটার ছিল, যে পাগল হয়ে গেছে। এর ভেতরে কিছু ছবিও আঁকা ছিল, যেগুলো খুবই ভয়ঙ্কর। এই সব কিছুর হ্যালোসিনেন্স আর স্বপ্ন তো শেফিও দেখতো। শেফি বুঝে যায় এই সব কিছু বাগানের গাছগুলোর জন্য হচ্ছিল, আর খুব তাড়াতাড়ি নিজেও পাগল হয়ে যাবে যদি সে এই গাছগুলোর ব্যবহার বন্ধ না করে। এটা ভেবেই তাড়াতাড়ি কিচেনে গিয়ে শেফি কাজ বন্ধ করতে বলে। বাগান থেকে যা যা জিনিস এনেছিল সব কিছু ফেলে দেয় আর মেনু লেখা ডায়েরিটাও পুড়িয়ে দেয়। ডায়েরিটা যেই সিম্বলটা বানানো ছিল সেটা পড়তেই শেফির মনে হয় কেউ তার পিছু করছে। শেফি ভয় পেয়ে যায় আর পেছন ঘুরতেই একটা জঘন্য ভয়ঙ্কর বুড়ি তার সামনে চলে আসে। এটা দেখে শেফি ভয় পেয়ে বাগানের দিকে দৌড়ায় আর বাগানের সমস্ত গাছ তুলে ফেলতে থাকে, এমনকি যে বৃদ্ধ মহিলাটির ফটো কিচেনে রেখে দিয়েছিল সেটাও বাইরে ফেলে দেয়। পরদিন সকালে যখন শেফ কাজে আসে তখন মেনু চেঞ্জ করতে বলে। এই ব্যাপারটা নিয়ে আর একটা শেফের সাথে ঝামেলা হয়ে যায় আর শেফ চলে যায়। শেফ চলে যাওয়ার পর শেফি গার্ডেন থেকে আনা সমস্ত জিনিস ফেলে দেয় আর টিমকে বলে আমরা নতুন মেনু তৈরি করব আর নতুন মেনুর ওপর কাজ করব। যখন কাজ করা শুরু করে তখন শেফি নিজেও বুঝতে পারে না যে কখন সে নিজের আঙুলটাই কেটে ফেলেছে। আশেপাশের সবাই তাকে বলে। শেফি কোনো রকম যন্ত্রণাও অনুভব করতে পারছিল না। এখানের কোনো লোকই বুঝতে পারছিল না যে এখানে কী হচ্ছে। এন্ট্রিওস যখন কিচেনে আসে এটা বলতে যে স্পেশাল গেস্ট আসার সময় হয়ে গেছে, দেখে কিচেনে সবাই তাড়াহুড়ো করছে। বুঝতে পারে না যে এখানে